হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে দুটো জিনিস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো পঞ্চায়েতের সিজন 4 সেটার অফিসিয়াল ট্রেলার এসছে, কিছুদিন বাদে এটা রিলিজও হয়ে যাবে অ্যামাজন প্রাইমে। তো ট্রেলারটা দেখলাম, তো পুরোনো ক্যারেক্টারগুলোকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে এবং অনেকেই অধীর আগ্রহে ওয়েট করেছিল যে নেক্সট সিজন কবে আসবে, কারণ সিজন 3 যেটা রিলিজ করেছিল সেটা আপ টু দ্য মার্ক লাগেনি অনেকের। তো সে সময় থেকে কথা হচ্ছিল যে না, এটা অ্যাকচুয়ালি সিজন 4 এটাকে কমপ্লিট করা হবে। অ্যাকচুয়ালি যে ইলেকশনের যে ব্যাপারটা সেটা ডিউ রয়ে গেছিল, তো সিজন 4 আমরা সেই ইলেকশনটাই মেনলি দেখতে পারবো। তো ট্রেলারটাতে সেম সচিব জি, রিঙ্কি, আরো যারা রয়েছে পঞ্চায়েত, তার মানে সেই কাপলটা আর কি, তাদের অপোনেন্ট যারা, তারা তাদের সঙ্গপাঙ্গ যারা রয়েছে, বিধায়ক জি রয়েছে, তো সেই ক্যারেক্টার গুলো আরো একবার দেখতে পাচ্ছি। খুব মজার মজার কিছু ডায়লগ রয়েছে, মজার মজার কিছু সিচুয়েশনও ক্রিয়েট করা হয়েছে এবং তার পাশাপাশি ইলেকশনটা হচ্ছে এখানে মেইন ফোকাস। ইলেকশনের জন্য কেউ বলছে আমার দোকানে, তোমার দোকানে যদি কেউ আসে তাকে সিঙ্গারা খাইয়ে দেবে ফ্রিতে, বলবে আমি খাইয়েছি। আবার সেখানে বলছে যে বাইরের লেয়ারটা ওনার, কিন্তু ভেতরে যে আলুটা সেটা কিন্তু আমি দিচ্ছি। তো এরকম ব্যাপার স্যাপার চলছে, একটা কম্পিটিশন চলছে এবং আলটিমেটলি আমরা সচিব এবং রিঙ্কির মধ্যে একটা লাভ যে হচ্ছিল, মানে অনেকগুলো সিজনে আমরা এর আগে দেখতে পেয়েছি, সেটা কোথাও গিয়ে একটা এস্টাবলিশ বা ম্যাচুরিটির দিকে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একটা কেমিস্ট্রি খুব ভালো ডেভেলপ করে গেছে। তবে আমার যেটা খারাপ লাগলো যে মানে ফুলেরা গ্রামে যে ব্যাপারটা আর কি, ইলেকশনের যে ব্যাপারটা সেটা রয়েছে, কিন্তু মানে খুবই প্রেডিক্টেবল একটা জিনিস মনে হলো আর কি। মানে ভ্যারাইটি কিছু পেলাম না ট্রেলারে। অ্যাটলিস্ট কিছু যদি একটা হুক পয়েন্ট বা কিছু একটা থাকতো, একটা হুক পয়েন্ট, তাহলে মনে হয় আমার খুব ভালো হতো। সেই হুক পয়েন্টটা কোথাও আমার মিসিং লাগলো। মনে হচ্ছিল হ্যাঁ এটাই তো এক্সপেক্টেড, এই তো হবে, ও টাঙ্কি যাই করবে, ও টাঙ্কি যাই করবে, ওকে ইলেকশন হারানোর জন্য এই করবে, ও ইলেকশন হারানোর জন্য এই করবে। একটা অন্য কিছু যদি একটা হুক পয়েন্ট থাকতো না, হয়তো সেটা সিরিজ দেখতে গেলে হয়তো খুঁজে পাবো কোথাও গিয়ে। আদারওয়াইজ এটা যেরকম হওয়ার সেরকমই ছিল। ট্রেলারটা আমি কমেন্ট সেকশন দেখছিলাম, অনেকে বলছে যে কবে রিলিজ করবে, কবে রিলিজ করবে। তো 23 জুন এটা রিলিজ করছে অ্যামাজন প্রাইমে। তো আবার মজা হবে আর কি, ক্যারেক্টারগুলোকে বারবার দেখতে তো ভালোই লাগে বলো। তো এটাই ছিল আমার প্রথম ফার্স্ট রিয়াকশন। সেকেন্ড আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিটেকটিভ শেরদিল বলে জি5 অরিজিনালস একটা অরিজিনাল ফিল্ম রিলিজ করছে, ডিরেক্ট ওটিটি রিলিজ করা হচ্ছে। এখানে দিল্লির জোসাইয়া রয়েছে, ডায়না পেন্টি রয়েছে, বোমন ইরানি রয়েছে, রত্না পাঠক থেকে শুরু করে চাঙ্কি পান্ডে, আরো অনেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বোমন ইরানি একজন খুব বড় বিজনেস টাইকুন বলতে পারো। সে একটা উইলও করেছে, কিন্তু হঠাৎ করে তার মার্ডার হয়ে যায় এবং সে উইলটা কেউ একজন ফোর্স করে বা কেউ একজন চেঞ্জ করে দেয় আর কি। তো সাসপেক্ট 3-4 জন রয়েছে তার ফ্যামিলিতেই, ছেলে মেয়ে ওয়াইফ থেকে শুরু করে আরো অনেকে রয়েছে। তো ডায়না পেন্টি হয়তো বোমানের ম্যানেজার ছিল এবং দিলজিৎ দোসাইয়ের যে ক্যারেক্টারটা, সে যাচ্ছে, সে নিজেকে ইন্ট্রোডিউস এভাবেই করছে যে বিদেশিরা শার্লক বলে, দেশিরা ব্যোমকেশ বলে, মা বাবা এটা বলে আর কি। তো সে আর কি ইনভেস্টিগেশন করে এটাকে বের করবে যে আলটিমেটলি বোমানের কোনটা কে করেছে, তার উইলে অ্যাকচুয়ালি কি লেখা ছিল, কে ফোর্স করেছে এটা। তো এই মানে এই প্যাটার্নটা এত কমন হয়ে গেছে যে একটা খুন হবে বা কিছু একটা হবে, কিডন্যাপিং হবে, তারপর এতগুলো সাসপেক্ট থাকবে এবং সেখানে গিয়ে এ নয়তো এ নয়তো এ নয়তো এরকম করে একজন না কেউ কেউ হবে আর কি। এবং আমি এটা স্পয়লার দিতে চাই না, অনেকে বলবে ডায়না পেন্টি, কারণ তাকে তো এখানে সাসপেক্ট লিস্ট হয়তো রাখা হচ্ছে না, হয়তো ডায়না পেন্টিকে লাস্টে দেখানো হবে, কারণ সবাই মানে সাসপেক্ট ভাবে ও আলটিমেটলি এমন একজনকে যার দিকে শুরু থেকে ফোকাসই রাখা হবে না, নর্মাল একটা ফ্রেন্ডলি ক্যারেক্টার দেখানো হয়, এরকমই জেনারেলি হয়ে থাকে। তো নতুনত্ব সেরকম কিছু নেই এবং দিলজিৎ দোসাইকে একদম মানাচ্ছে না, যেহেতু নাম ডিটেকটিভ শেরদিল, ওই ধরনের ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে হবে, এই ধরনের দিলজিৎকে আই থিঙ্ক অ্যাপ্রোচ করা হয়েছে, সে রাজি হয়েছে। আমার অতটা ভালো লাগেনি পার্সোনালি, যদি জিজ্ঞেস করো আমার অতটা প্রমিজিং লাগেনি, না গল্পটা প্রমিজিং লেগেছে, না সেরকম কিছু। অনেক সময় হয় যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, সেই জিনিসটা আমি কোথাও ফিল করতে পারলাম না, খুবই কমন, মানে এলো গেল এই টাইপের একটা আর কি ব্যাপার। তো তোমাদের কার কেমন লেগেছে এটা প্লিজ জানিও, পঞ্চায়েতটাও জানিও, আর এটাও শেরদিল যারা দেখেছো ডিটেকটিভ শেরদিলের অফিসিয়াল ট্রেলার, জানিও যে তোমাদের পার্সোনালি কার কেমন লেগেছে। তো এটাই ছিল আমার রিয়াকশন আমার তরফ থেকে। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মাটা সেটা একদম বলবে। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।